আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। দেখুন, কোরবানি ঈদের মাংস আমি কীভাবে রান্না করি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব সয়াবিন তেল, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, জিরা, আদা, রসুন, শুকনো মরিচ একসঙ্গে বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সামান্য একটু পানি দেব। গরুর মাংসটা যদি আপনারা এভাবে শিলপাটায় বেটে মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, টেস্ট খুবই ভালো লাগবে। এবারে মাংসগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আমার গোশটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দেবো। খুব ভালোভাবে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আর আলু না দিলে কিন্তু আমার একটু মনে চায় না গরুর মাংস খেতে। আলু দিলে খুব ভালো লাগে, টেস্টটা বেশি মনে হয়। দেখুন, আলুটা দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। আমার মতো কার কার আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে মাটির চুলায় গরুর মাংস রান্না করে খেলে খুব ভালোই লাগবে। দেখুন, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। এবার খুব বেশি পানি দিব না, মাংসটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 15 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝাল লবণ সব কিছুই ঠিকমতো আছে। বাচ্চারাও খেতে পারবে, বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারে না।
1 চা চামচ ভাজা জিরা গরম মশলা একসঙ্গে আমি গুঁড়ি করে নিয়েছি, দিয়ে দেব। ভাজা জিরা গরম মশলা গুঁড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, একসঙ্গে মিশিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। রেসিপিটা দেখে আপনারা এভাবে রান্না করে খেয়ে বলবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।